হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। চলুন শুরু করা যাক। আমরা দ্বিতীয় চ্যাপ্টারে দেখেছিলাম লিন আর গোজিংশু বের হয়ে আসে। তখন সিসি অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর লিন কে শান্ত কণ্ঠে বলে, শোনা সে কে? এটা কি তোমার সেক্রেটারি? এখন থেকে তোমার সমস্ত ব্যবসার দেখাশোনা আমি করব। এই চ্যাপ্টারের শুরুতে লিন রাগ হয়ে সিসিকে বলে, সে কে তাতে কি তোমার কিছু যায় আসে? তখন সিসির কণ্ঠে ছিল রাগ আর কষ্ট। তখন সিসি লিনকে বলে, এত বছরের ভালোবাসার পর তুমি কি আমাকে আর ভালোবাসবে না? আমাদের একসাথে কাটানো সব মুহূর্তগুলো কি তুমি ভুলে গেছো? এই মহিলার শরীর আমার চেয়েও ভালো হলেও তার দক্ষতা আমার মতো নয়। তখন গুজিনসু সিসিকে বলে, তুমি কিভাবে জানো যে আমার দক্ষতা তোমার মতো ভালো নয়? তখন লিন সিসিকে দেখানোর জন্য গুজিনসুর কোমর ধরে নিজের দিকে টেনে নিয়ে বলে, শুধু তার দক্ষতাই নয়, বরং তার শরীরের ফ্লেক্সিবিলিটি অসাধারণ। তোমার আর কিছুর বলা না থাকলে আমরা কি যেতে পারি? আমরা ডেটে যাই। তখন সিসি শখ হয়ে বলে, আমার জন্য একটু সময় দাও, আমি এখন তোমার প্রেমিকা হতে রাজি। তখন সিসির কথা শুনে লিন রাগ হয়ে সিসিকে বলে, তোমার কোন জিনিসটা আমার ভালো লাগে বলো তো? তোমার অহংকার নাকি তোমার প্রতারণা? আমার চোখের সামনে থেকে দূর হও, তোমার কোনো সুযোগ নেই। লিনের কথাগুলো যেন সরাসরি আঘাত করে সিসির হৃদয়ে। এত বছর সম্পর্ক এক মুহূর্তে শেষ। এরপর সিন শিফট হয় গাড়ির ভিতর। লিন গুজিনসুকে বলে, তুমি কোথায় যাবে? তখন গুজিনসু লিনকে বলে, ফেয়ারভিউ হোটেলে, যেখানে আমার এক বান্ধবীর বিয়ে। তারপর লিনকে বলে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। তখন লিন হালকা হেসে গুজিনসুকে বলে, কোনো ব্যাপার না, তুমি তো আমাকে সাহায্য করেছো। এরপর সিন শিফট হয় ফেয়ারভিউ হোটেলের গেটে, যেখানে গুজিনসুর তিন বান্ধবী গুজিনসুর জন্য অপেক্ষা করছিল। সে আজকে এত দেরি করছে কেন? সে কি কোনো ধনী ছেলে খুঁজে পেয়েছে? তারপর রাগ হয়ে বলে, সে কি অনুষ্ঠান শেষ হওয়ার পরে আসবে? এদিকে বিয়ের অনুষ্ঠানে সবাই গুজিনসুর জন্য অপেক্ষা করে। তখন মাঝখানে মেয়েটি বলে, গুজিনসু এখন অন্যরকম হয়ে গেছে। কয়েকদিন আগে আমাকে বলছিল যে তার প্রেমিকা তাকে একটা মার্সিডিজ কিনে দিয়েছে। তারপর লাল লাল চুলালা মেয়েটি বলে, তার কথায় কোনো কান দেবে না। সে কি কোনো ধরনের ধনী ছেলের সাথে মিশতে পারে? আমাদের মধ্যে কয়েকজনের প্রেমিক ধনী। আমরা যখন বাইরে ঘুরতে যাই, তখন কোনো পুরুষকে তার প্রেমিকাকে সঙ্গে নিয়ে আসতে দেখিনি। তখনই হঠাৎ সেখানে একটা পাকানি গাড়ি চলে আসে, আর সেই গাড়ির ভিতর থেকে নেমে আসে গুজিনসু। তখন কালো ড্রেস পরা মেয়েটি বলে, আমি কখনো কল্পনা করিনি যে গুজিনসুর বয়ফ্রেন্ডের কাছে একটা পাকানি সুপার কার আছে। এরপর গুজিনসু লিনকে বলে, আমি তোমাকে একবার সাহায্য করেছি, তুমিও আমাকে এবার সাহায্য করো। তখন লিন গুজিনসুর বান্ধবীকে দেখানোর জন্য গুজিনসুকে বলে, হানি হ্যাভ ফান টুডে। এরপর তিনি শিফট হয় অন্য একটি জায়গায়, একটি বিল্ডিং এর ভিতর, যেখানে একজন বলছিল, মা ওর মাত্র 10 দিনের বাড়ি ভাড়া বাকি আছে। তাহলে তুমি এত দুশ্চিন্তা করছো কেন? তুমি আর কয়েকদিন অপেক্ষা করো, তুমি লিনকে নিয়ে তাড়াহুড়ো করো না। আর এই মেয়েটির নাম জিংজিং। তখন জিংজিং এর মা জিংজিং কে বলে, যদি সে পালিয়ে যায়, আমি তোমাকে বলে দিচ্ছি ওর ব্যাপারে বাজে চিন্তা করাই ভালো, কারণ তুমি ভবিষ্যতে একজন সরকারি কর্মচারী হবে। আমি তাকে একজন বেতনভোগী হিসেবে দেখতেই পারি না। তখন লিন দরজায় নক করে রুমের ভিতরে আসে। তখন জিংজিং বলে, লিন ভাই আপনি এসেছেন। এরপর লিন জিংজিং এর মাকে বলে, আমি আর এখানে থাকবো না, আমি আপনাকে এটা জানাতে এসেছি, আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাই। তখন জিংজিং এর মা শক হয়ে বলে, কি? যদি তুমি যেতে চাও তাহলে যাওয়ার আগে তোমার বকেয়া ভাড়া পরিশোধ করতে হবে, আমার ভাড়া না দেওয়ার চেষ্টা করো না। তখন লিন হেসে বলে, আপনি ভুল বুঝ, আমি আপনাকে এখনই ভাড়া দিয়ে দিই। এরপর লিন জিংজিং এর মার ফোনে টাকা পাঠিয়ে দেয় 2000 ইয়ন। তখন জিংজিং এর মা শক হয়ে লিনকে বলে, তুমি তো টাকা বেশি করে দিয়ে ফেলেছ। তখন লিন বলে, আমি সবসময় তো আপনার বাড়ি ভাড়া দিতে দেরি করি, আমি এই কারণে লজ্জিত ছিলাম, এর জন্য টাকা বেশি করে দিলাম। তখন জিংজিং এর মা লিনকে বলে, এত হঠাৎ করে চলে যাচ্ছ কেন? তোমার কোনো নতুন পরিকল্পনা আছে কি? তখন লিন জিংজিং এর মাকে বলে, আমি ব্লা ব্লা শুরু করে, এটা অতটাও খারাপ। তখন জিংজিং বলে, লিন ভাই আমি আপনার জিনিসপত্র নিয়ে যাতে সাহায্য করছি। তখন লিন জিংজিং এর মা ও তারা সিঁড়ি দিয়ে নাম। তখন জিংজিং এর মা বলে, এ বদমাসটা বাড়ি ভাড়া দিয়ে কিন্তু জিনিসপত্র গুলো নিবে কিনা তা দেখার জন্য আমাকে অনুসরণ করতে। এরপর সবাই নিচে নেমে আসে। তখন জিংজিং এর মা বলে, এই কাটা কার? গাড়িটা তো খুব সুন্দর। লিন তোমার গাড়িটা কোথায়? এরপর লিন পাগানির কাছে বলে, ওই গাড়িটা আর চলছে না, আমি ওটার বদলে এটা কিনেছি। তখন লিন জিংজিং কে বলে, আমার জিনিসপত্র গাড়িতে রাখো। তখন জিংজিং এর মা লিনকে বলে, লিন আমি কখনো কল্পনা করিনি যে তুমি একজন ধনী হতে পারো। এরপর লিন গাড়ির ভিতরে বসে বলে, আমি আর প্রেটেন্ড করব না, আমি পার্ট টাইম কাজ ছিলাম শুধু লাইফ এক্সপিরিয়েন্স এর জন্য। আসলে আমি একজন সেকেন্ড জেনারেশনের
রেস্টুরেন্টের ধনী। এরপর লিন গাড়ি চালিয়ে চলে যায়। তখন ঝিংঝিং তার মাকে বলে আপনি লিন ভাইকে পছন্দ করতেন না, এখন তো সে ধনী। তখন ঝিংঝিংয়ের মা ঝিংঝিংয়ের কান ধরে বলে তুমি অতীতে কথা ভুলে যাও, এখন তুমি রুমে যে ভালো করে পড়াশোনা করো, কারণ তোমাকেও ধনী হতে হবে। এরপর সিন শিফট হয় পেন্সিলম হোটেলে। তখন পেন্সিলম হোটেলের ম্যানেজার লিনকে বলে মিস্টার লিন আপনার জন্য ভিআইপি রুমের ব্যবস্থা করেছি। তখন লিন ম্যানেজারকে বলে আমার জিনিসপত্র রুমে নিয়ে যান আর আমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করুন। কয়েক মিনিট পর লিনকে দেখি ভালোভাবে খেয়ে বলে 5 স্টার হোটেলের খাবার তো খুব সুস্বাদু। তখনই মিস জে লিনের ফোনে মেসেজ দিয়ে বলে তুমি কোথায়, আমার কাজ শেষ, আমাকে নিতে আসো, আমি আরবান অথরিটির সামনে। তখন লিন মিস জেকে বলে অপর আমি 30 মিনিটের ভিতর যাইতেছি। এরপর সিন শিফট হয় আরবান অথরিটির সামনে। মিস জে লিনের গাড়ি দেখে হাত উঠিয়ে ইশারা দিয়ে বলে আমি এখানে। এরপর মিস জে লিনের গাড়ির ভিতর বসলে লিন মিস জেকে বলে আপনি প্রথমে আমাকে অর্ডার দিন। তখন মিস জে বলে কিসের অর্ডার? তখন লিন মিস জেকে হেসে বলে ব্লা ব্লা অর্ডার, আপনি কি সব ভুলে গেলেন? তখন মিস জে হেসে বলে ও ব্লা ব্লা অর্ডার আমি এখনই করছি। গাইস আজ এখানেই শেষ, পরবর্তী পর্বের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।